আজ একটি নীরব গভীর স্মৃতির দিন। যে মানুষটি আমাদের জীবনের আলো ছিল, আজও তিনি আছেন আমাদের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি প্রার্থনায়। সময় অনেক কিছু বদলে দেয়, কিন্তু ভালোবাসা আর স্মৃতি কখনো মুছে ফেলা যায় না। সব সময় শূন্যতা প্রতিদিন অনুভব করি, তবু স্মৃতি নিয়েই আমাদেরকে শক্ত হয়ে বেঁচে থাকতে হবে। আজ আমার হাজব্যান্ডের তৃতীয় মৃত্যুবার্ষিকীর দিন বন্ধুরা। আজ আমার হাজব্যান্ড নেই, কিন্তু হাজব্যান্ডের ভালোবাসা, স্নেহ, শেখানোর মূল্যবোধ আজও আমাদেরকে পথ দেখায়। আজকের এই দিনে আমার হাজব্যান্ডের আত্মার শান্তি কামনা করি, যেখানেই থাকুক ভালো থাকুক। তবু তার স্মৃতির উদ্দেশ্যে একটা কথাই বলবো, তুমি ছিলে আমার সাহস, ভরসা, জীবনের নীরব শক্তি। তুমি চলে গেছো, কিন্তু তোমার ভালোবাসা আজও আমাকে একা হতে দেয় না। অনেক কষ্ট, অনেক না বলা কথা আছে, আজও বুকের ভিতর জমা আছে, তবু তোমার শেখানো সহনশীলতা আর ভালোবাসা আমাকে প্রতিদিন আবার দাঁড়াতে শেখায়। যেখানে থাকো শান্তিতে থাকো, এই প্রার্থনা নিয়েই আজ তোমাকে স্মরণ করি। আজ 3 বছর হয়ে গেল আমার হাজব্যান্ড এক দুর্ঘটনায় আজকের দিনে চলে যায় আমাদের ছেড়ে। তা আজ আমি এই অনেক শক্ত হয়ে ভিডিও বানালাম। 3 বছর হয়ে গেল বন্ধুরা, কোনোদিন ভিডিও বা ক্যামেরা নিজের ছবি টবি উঠাতে মন যেত না, কিন্তু আজ ইউটিউবের জন্যে বা ফেসবুকের জন্যে একটুখানি ভিডিও বানাতে ইচ্ছে হয়, বা বন্ধুদের সাথে শেয়ার করতে মন যায়। আজ সব কিছু ফেসবুক ইউটিউবের জন্যে একটু ছবি তুলতে মন যায়। আগে কিছুই ভালো লাগতো না, সব বন্ধ করে দিয়েছিলাম। আজ ভোর 5টায় উঠি বন্ধুরা, উঠে সকাল সকাল চা বানিয়ে নিলাম। মা পাপার জন্য গ্রিন টি বানালাম, আপনারা সবাই দেখলেন। আর আমার জন্যে 1 কাপ দুধের চা বানালাম। আর ঝাড়াঝাড়ি করে নিলাম, পুরো ঘর পরিষ্কার করে নিয়েছি। আজ ঘরে পুজো আছে, সব চেঞ্জ করে নিয়েছি, সোফার কভার টভার। সত্যনারায়ণ আর গীতা পাঠ আছে, সেই জন্য সোফার কভার টভার সব উঠিয়ে নিয়েছি। ফ্রিজ পরিষ্কার করেছি, যেহেতু আজ নিরামিষ খাওয়া দাওয়া হবে। আজ সকাল থেকে অনেক কাজ, ভোর 5টা থেকে উঠেছি। এরপর আমি এইসব পুরো ঘর আমি আজ ঝাড়াঝাড়ি করে নিয়েছি। এসব রোজেরই কাজ থাকে, ঝাড়াঝাড়ি করার, ডাস্টিং করার। মা ওইদিকে পুজোর জোগাড় করছে, আমি এদিকে তখন এসব কাজগুলো করে নিলাম। এরপর ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হচ্ছে, সেগুলো আমি ছাদে নিয়ে যাব। ওয়াশিং মেশিন উঠে না উঠেই চালিয়ে দিয়েছি। এরপর এগুলো আমি ছাদে শুকনো করতে নিয়ে যাব। জামা কাপড়গুলো ছাদে নিয়ে যাব, টাঙিয়ে দিয়ে আসবো। যেহেতু সকাল 10টা সাড়ে 10টার সময় পুরোহিত আসবে, আর পুজোতে বসে গেলে তখন আর উঠে রান্না করা যাবে না, সেই জন্য সকালে উঠেই রান্না করে নিচ্ছি। বাঁধাকপি মটরশুঁটি দিয়ে আলু দিয়ে তরকারি করছি। আমরা বাড়ির লোকরাই আছি, আর আমার ননদ নন্দাই ভাগনা ভাগ্নি আসবে, ব্যাস এই কটা লোকই আছে। রান্নাগুলো আমি সকালবেলাতে আগের থেকে সেরে নিলাম, তখন আর কিছু করা যাবে না। এই যে আমি রান্না করছি বন্ধুরা, বাঁধাকপির তরকারি হচ্ছে। আর এই হচ্ছে তাপসী, আমাকে হেল্প করে দিচ্ছে। আর করছি আলুর দম। খিচুড়ি বানাবো, সেজন্য আজ বাঁধাকপির তরকারি, আলুর দম আর চাটনি বানানো আছে, আর একটু বেগুনি বানাবো। আলুর দম করে নিলাম। তাপসীও আজ সকাল 6টার সময় কাজে এসে গেছে, ওকেও অনেক সকালবেলাতে আসতে বলেছি আজ কাজে। আমার আলুর দম তৈরি হয়ে গেল। এরপর আমি খিচুড়ি বানিয়ে নেবো। খিচুড়িটা আমি বেলাতে বানিয়েছি, কিন্তু আমি একসাথেই দেখাচ্ছি, খিচুড়ি বানিয়ে নিয়েছি। খিচুড়ি আমি পুজো টুজোর পরেই বানিয়েছি, 1টা 1:30টার সময়, কিন্তু আমি একসাথেই দেখিয়ে দিলাম বন্ধুরা। আর এটা বেগুনি বানাবো, বেগুন কেটে রেখেছি, বেসন গুলে রেখেছি।
এরপর দেখুন পুজো হচ্ছে, মা পুজোর জোগাড় করছে। একটু পিছিয়ে যাই না, তাহলে এইগুলো করতে পারো। কোন ভোরের থেকে উঠে 4টের থেকে মা উঠে পড়েছে, 4টের থেকে উঠে ওই পুজোর জোগাড় চলছে। আমি তো 5টায় উঠেছি। পুরোহিত এসে গেছে। এলেন ঠিক আছে না আমি করব আরেকটা ওই আরেকটা লাগে ওই দুটো আছে ঠিক আছে এইখানে দিয়ে দিচ্ছি হ্যাঁ একটু উঠে দিয়ে দিন। আমার ছেলেকে দেখাতে পাচ্ছি না বন্ধুরা, আমার ছেলের একদম পছন্দ নয় ভিডিও বানানো, ছবি তোলা একদম ও পছন্দ করে না। যে ভিডিওগুলো জ্যাকের সাথে আগে ছিল সেগুলো প্রাইভেট করে নেয়, ওকে যাতে লোক দেখে না নেয়, সেই জন্যে। পুরোহিত পুজো করছে। দুধ তো অবশ্যই লাগে, দুধ দই তো অবশ্যই লাগে। নারায়ণ চান করাতে শিবের যদি চান দুধ যেন ফোটাতে বসিয়ে দিস না। না না কিছুই চাপ এই যা দুধ আছে হয়ে যাবে। না না দুধ আছে, 2-3 প্যাকেট ওখানে রাখা আছে। আর লাগবে যা দিয়েছে 500 লিখেছে, 500 তো হয়ে যাবে। এইটা এইটা এটা কি 5টা ফল তাই তো? ওটার মধ্যে ধূপকাঠি জ্বালাতে হবে। এইটা 5টা ফল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ধূপকাঠি বন্ধ করে দেবো? হ্যাঁ বন্ধ করুন। বলছি যে ধূপকাঠি এটা তো কিসে জ্বালাবেন? মাটিতে। ধূপধানি রয়েছে তো আপনার। মাটিতে থাকলে মাটিতে জ্বালাতে পারবেন। বেশি ধূপকাঠি জ্বালিয়ে লাভ নেই তো, দুটো তিনটে জ্বালান না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বেশি জ্বালিয়ে লাভ নেই, ধোঁয়া হবে কোনো লাভ নেই। হালকা মৃদু গন্ধ থাকলে ঠিক আছে, ধোঁয়া করে লাভ আছে। ঠান্ডার সময় ধোঁয়াতে অ্যালার্জি। আমার এখানে দুটো মালা মহাদেবের আর নারায়ণ। আপনি এখানে গীতা পাঠটা ওনাকে বলুন শুরু করে দেবেন। আমি এখানটায় উঠে যাব, উনি গীতা পাঠটা করবেন এখানে। আমরা সবাই শুনবো তো। উনি গীতা পাঠ আপনি পুজো করতে করতে উনি গীতা পাঠ করবেন না? আমি যেগুলো করছি সেগুলোর ফটো নিয়ে নিবি না? ফটো নেবো না, ইয়ে এমনি ফটো নিয়ে নিবি। এই যে আমি এখানে সিন্নি সব সাজিয়ে দিয়েছি। বাতাসা বাতাসা আছে তো? পুষ্পে পুষ্পে মা পুষ্পে সমবে পুষ্পবৌচাগতি পুষ্পহা ওম পত্তো পুত্তমেতি মাবস্পরম বৈবিসা গুণময়ী মম মাবুত্তা মামে পদতে তিলকেশং পীতাম্বর ধরি ইন্দ্র বরদ শ্যামং শঙ্খ চক্র গদাধরম নারায়ণং চতুর্বাহু শিবস্পদ ভূষিতাম গোবিন্দ গোকুল নন্দ জগতাপিতরাম গুরু ভগবান সত্যনারায়ণায় নম নমঃ ভক্ত ভক্ত স্বরূপায়ং ঋষিকেশ পতে নম মায়া নিবিত ভক্তাং পরমেশ্বরং সত্যনারায়ণং নমস্তুতে।
নমঃ নারায়ণং দেবায়ং বন্দেহং কামদং শুভম লীলয়া বিততং বিশ্বজেন তদ্মৈ নমঃ নমঃ সত্যনারায়ণং বিষ্ণবে নমঃ ওং অচ্যুতাং পুণ্ডলিকাক্ষং নিরসিংহ দৈত্যসদনং হৃষিকেশ জগন্নাথ বাগীশ্বর বরদকয়াং গুণত্রয়া গুণতীতং গোবিন্দং গরুরার্ধজাম জনার্দনং জনানন্দ জানকী বল্লভাজয়াম প্রণমামি সদা সত্যনারায়ণ তপমম বিষমে দুর্গমে ঘোরে শত্রু বিপরিপীড়িতে বিবিধাসু দুষ্টেষু তথা নিশপি যত ভয়ম নাম নিত্যানি সংকীর্তং স্ফীতং ফলমাপ্রণয়াৎ ভগবান সত্যনারায়ণ শ্রী বিষ্ণবে নমঃ ওং নমঃ ওং ভগবান সত্যনারায়ণায় নমঃ।